মাগুরার আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলাটির বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন থেকে ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মাহাসিব হুসাইন। রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি ফারহান মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া নির্যাতিতা শিশুটি ও তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ৩ কার্য দিবসের মধ্যে বিটিআরসি এবং সাইবার পুলিশকে বলা হয়েছে যাতে যে সমস্ত আইটেম, কন্টেন্ট, নাম, ছবি অথবা ভিডিও এইগুলোকে রিমুভ করতে, যাতে একে আইডেন্টিফাই করা না যায়। ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 14 ধারা যাতে লঙ্ঘন না হয়, সেই ধারাটা যাতে কমপ্লাই হয়, সেইটার জন্য এনশিওর করার জন্য বলা হয়েছে। এটা যদি না করা হয়, তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে এই দুই গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই। এছাড়া যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়। এদিকে ওই শিশুর চিকিৎসা ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন, সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন। আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে মাগুরার সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যেন পরিবারের পাশে এই আমাদের দলের নেতাকর্মীরা দাঁড়ান। মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতে 5 সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করেন ব্যারিস্টার কায়সার কামাল, যার নেতৃত্বে আছেন অ্যাডভোকেট শাহেদ হাসান টগর এবং গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।